প্রথমে পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই এবং আমি বিশ্বাস করি আমরা যারা উপস্থিত আছি প্রভুর ইচ্ছায় আমরা সকলে ভালো আছি। আমিও প্রভুর ইচ্ছায় ভালো আছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তার আগে আমরা এখন সবাই বড়দিন নিয়ে অনেকেই ব্যস্ত আছি। তো আজকে শাস্ত্র কি বলে এই বড়দিনের বিষয়ে এবং সেই সাথে ঈশ্বরের কেন রক্ত মাংসের দেহে বালক শিশু হিসাবে জন্মগ্রহণ করার প্রয়োজন ছিল, এই বিষয়টা নিয়ে আমরা প্রভুর ইচ্ছায় আজকে বাক্য থেকে জানার চেষ্টা করব। তো আমরা আহ দেখি প্রথমেই যিশায়া পুস্তকে ১ অধ্যায় ১২ পদ থেকে। এখানে আছে, তোমরা যে আমার সাক্ষাতে উপস্থিত হইয়া আমার প্রাঙ্গণ সকল পদতলে দলিত করো, ইহা তোমাদের কাছে কে চাহিয়াছে? অসার নৈবদ্য আর আনিও না, ধূপদাহ আমার ঘৃণিত। আমাবস্যা, বিশ্রামবার, সবার ঘোষণা আমি অধর্মযুক্ত পর্ব সভা সহিতে পারি না। এখানে কি বলছেন ঈশ্বর? যে আমি অধর্মযুক্ত পর্ব সভা সহিতে পারি না। আমরা জানি আমরা যে সামনে ক্রিসমাস ডে আসছে, অনেকেই ক্রিসমাস ট্রি এবং সেখানে লাইটিং করে এবং তারা ঝোলায় এবং আমরা জানি যে আরো অনেক উৎসব মুখর পরিবেশ থাকে। কিন্তু এটা কিন্তু ঈশ্বর কি বলছেন যে আমি অধর্মযুক্ত পর্ব সভা সহিতে পারি না। তার মানে আমরা যতই মনে করি যে না এগুলো করলে হয়তো ঈশ্বরের মনোরঞ্জন হবে, না ঈশ্বর এটা চান না। ঈশ্বর কি চান সেটাও আমরা জানতে পারবো। আমার প্রাণ তোমাদের আমাবস্যা ও নিরূপিত উৎসব সকল ঘৃণা করে, সেই সকল আমার ক্লেশকর, আমি সেই সকল বহন করিতে করিতে পরিশ্রান্ত হইয়াছি। তার মানে আমরা যে সকল উৎসব করি, আমি নিজে সাক্ষ্য দেই, আমিও এক সময় মনে করতাম যে বড়দিন মানে ভালো সাউন্ড সিস্টেম হবে, ভালো লাইটিং হবে, ডান্স হবে, হয়তো একটু আমোদ প্রমোদ করা হবে, এগুলোর মধ্যে দিয়ে হয়তো বড়দিন খুব ভালোভাবে উদযাপন হবে এবং সেই সাথে ধর্মীয় গান। কিন্তু এখানে ঈশ্বর কি বলছেন যে আমার প্রাণ তোমাদের আমাবস্যা ও নিরূপিত উৎসব সকল ঘৃণা করে, সেই সকল আমার পক্ষে ক্লেশকর, আমি সেই সকল বহন করিতে করিতে পরিশ্রান্ত হইয়াছি। তার মানে আমি এখন নিজে পরিবর্তিত হয়েছি যে না এটা আসলে ঈশ্বরের চোখে এটা ঘৃণার পাত্র। সুতরাং আমি এখন শাস্ত্র জেনেও যদি সেগুলো করি, তার মানে আমি ইচ্ছাকৃতভাবে ঈশ্বরের ঘৃণার পাত্র হয়ে যাচ্ছি। সুতরাং আমি ওই প্রভুর ইচ্ছায় সেটাই জানানোর চেষ্টা করছি যেটা বাক্যে, এবং ঈশ্বর যেটা চান এবং ঈশ্বর যেটা ঘৃণা করে, আমরা যেন যে বাক্য জানার পরেও যদি আমরা সেটাই করি, তার মানে আমরা ঈশ্বরের অবাধ্য হচ্ছি। এটাও প্রতিমা পূজা আমরা মনে করি। দেখি এখানে ১৫ পদে আছে, তোমরা অঞ্জলি প্রসারণ করিলে আমি তোমাদের হইতে আমার চক্ষু আচ্ছাদন করিব, যদ্যপি অনেক প্রার্থনা করো তথাপি শুনিব না, তোমাদের হস্ত রক্তে পরিপূর্ণ। তার মানে এখানে কি বলছে, আমরা অনেক সময় মনে করি যে না আমরা এত কিছু করি, ঈশ্বরের ধর্ম করি, কিন্তু আমরা প্রার্থনা করি, ঈশ্বর কেন প্রার্থনা শোনেন না? এও কিন্তু আর একটা কারণ, কারণ আমরা সেই অধর্মযুক্ত পর্ব সবাই ডুবে আছি, যার কারণে ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন না। তোমরা আপনাদিগকে ধৌত করো, এবার আসছে যে এগুলো থেকে বের হওয়ার জন্য উপায় কি? বলছে তোমরা আপনাদিগকে ধৌত করো, বিশুদ্ধ করো, আমার নয়ন গোচর হইতে তোমাদের ক্রিয়ার দুষ্টতা দূর করো, পদাচারণ ত্যাগ করো, সদাচরণ শিক্ষা করো, ন্যায় বিচারে অনুশীলন করো, উপদ্রবী লোককে শাসন করো, পিতৃহীন লোকের বিচার নিষ্পত্তি করো, বিধবার পক্ষে সমর্থন করো। তার মানে এই কাজগুলো করতে হবে, ন্যায় বিচার, সদাচরণ, কদাচরণ ত্যাগ করতে হবে, বিশুদ্ধ হতে হবে, ধৌত। এই যে ধৌত করো, ধৌত করে এগুলো থেকে আমরা কি বুঝতে পারি? কি ধৌত করতে হবে? আমাদের জামা কাপড় পরিষ্কার করে পরিচ্ছন্ন হয়ে আমরা বিশ্রাম বারে গেলে এটাই কি ধৌত? না, আমাদের মনটাকে ধৌত করতে হবে। আমাদের মনে যত জড়তা আছে, যত সেই দুষ্টতা আছে, কদাচারণ আছে, সেগুলো ত্যাগ করতে হবে। সদাপ্রভু কহিতেছেন, আইসো, আমরা উত্তর প্রত্যুত্তর করি, তোমাদের পাপ সকল সিন্ধু বর্ণ হইলেও হেমের ন্যায় শুল্ক বর্ণ হইবে,
আমরা দেখি ঈশ্বর কত মহান, তাই না? কত দয়ালু আমাদের ঈশ্বর। আমাদের পাপ যদি সিন্দুর বর্ণেও হয়ে যায়, তবুও তিনি হিমের ন্যায় শুল্ক বর্ণ করবেন। আমরা দেখতে পাই সিন্দুর বর্ণ মানে সেই আহ আহ সিঁদুরের মতো সেই লাল, যদি সে রক্তের মতো সেই সিঁদুরের মতো লাল যদি আমাদের সে পাপও হয়, শুল্ক বর্ণ হয়ে যাবে। আমরা জানি এখন বিশেষ করে ইউরোপ কান্ট্রিতে এখন তুষার পড়ছে না, সে সাদা তুষার, সেই রকম ধবধবে সাদা হয়ে যাবে আমাদের সেই পাপ। তার মানে ঈশ্বর কত সুন্দর সুযোগ আমাদেরকে দিয়েছেন সেই পরিবর্তন হওয়ার। বলছে লাক্ষার ন্যায় রাঙ্গা হইলেও মেষলোমের ন্যায় হইবে। কিন্তু যদি অসম্মত বিরুদ্ধাচারী হও, তবে খড়গভুক্ত হইবে, কেননা সদাপ্রভু মুখ এই কথা বলিয়াছেন। তার মানে এখানে সুযোগ আমাদেরকে ঈশ্বর দিয়েছেন বোঝার, এবং তারপরেও আমরা যদি এই অধর্মযুক্ত পর্ব সভাগুলো তারপরেও করে যাই, তার মানে আমাদের জন্য কি অপেক্ষা করছে? বলছে যে কিন্তু যদি অসম্মত বিরুদ্ধাচারিত হও, যদি এই বিষয়ে আমরা সম্মত না হয়ে তার বিরুদ্ধেই চলি আমরা, তাহলে বলছে তবে খরভুক্ত হইবে, কেননা সদাপ্রভু মুখ এই কথা বলিয়াছে। তার মানে সে খরভুক্ত, সে দণ্ডাজ্ঞা হবে আমাদের। আমরা জানি সে দণ্ডাজ্ঞা কি, অনন্ত অগ্নি। সুতরাং আমরা উপলব্ধি করতে পারি, আমরা নিজেদের অন্তঃকরণে প্রবেশ করি এবং আমরা উপলব্ধি করি যে আমরা যা কিছু করছি এগুলো কি আসলে ঈশ্বরের গৌরব প্রশংসা হচ্ছে, নাকি অধর্মযুক্ত পর্বসভা হচ্ছে। আমরা সব থেকে প্রায়োরিটি দেবো এটাই, যে আমরা যেটাই করি যেন সেটাই প্রভুর গৌরব প্রশংসা হয়, যেন এমন কিছু না হয় সেই লোককে দেখাইবার জন্য এবং সৌন্দর্যের জন্য মনুষ্য নির্মিত যে নিয়ম কানুন গুলো, সেগুলোকে ঈশ্বরের নিয়ম বলে যেন আমরা চালিয়ে না দেই। যদি আমরা সেটা করে থাকি, তাহলে আমরা ঈশ্বরের চোখে সেই ঘৃণার পাত্র। আমরা প্রার্থনা করব, তিনি শুনবেন না। আমরা সেই সেই দণ্ডাজ্ঞায় পড়ে যাব। সুতরাং ঈশ্বর বোঝার শক্তি এবং সেই বাক্য কিন্তু আমাদেরকে দিয়েছেন। আমি বিশ্বাস করি আমরা সেটা বোঝার চেষ্টা করব। এখন যেহেতু আমাদের বড়দিন সামনে, আমি চাই বড়দিনের এই সময় যীশু খ্রিস্টের জন্ম বিবরণী, আমি যেটা প্রথমে বলছিলাম যে শিশু হিসাবে জন্মগ্রহণ করার প্রয়োজন ছিল। হুম ঈশ্বরের কেন রক্ত মাংসের দেহে বালক শিশু হিসাবে জন্মগ্রহণ করার প্রয়োজন ছিল? আমরা প্রথম থেকে দেখি যীশু খ্রিস্টের বংশাবলী পত্র, তিনি দাউদের সন্তান, অব্রাহমের সন্তান। প্রভু যীশু খ্রিস্টের জন্ম এরূপ হইয়াছিল, তাহার মাতা মরিয়ম যোসেফের প্রতি বাগদত্ত হইলে তাহাদের সহবাসী পূর্বে জানা গেল তাহার গর্ভ হইয়াছে পবিত্র আত্মা হইতে। তাহলে যীশু খ্রিস্টের যে জন্ম হয়েছেন সেটা কিন্তু পবিত্র আত্মা হইতে। আর তাহার স্বামী যোসেফ ধার্মিক হওয়াতে তাহাকে সাধারণের কাছে নিন্দার পাত্র করিতে ইচ্ছা না করাতে গোপনে ত্যাগ করিবার মানুষ করিলেন। তিনি এই সকল ভাবিতেছেন, এমন সময় দেখো প্রভুর এক দূত স্বপ্নে তাহাকে দর্শন দিয়া কহিলেন, যোসেফ, দাউদ সন্তান, তোমার স্ত্রী মরিয়মকে গ্রহণ করিতে ভয় করিও না, কেননা তাহার গর্ভে যাহা জন্মিয়াছেন তাহা পবিত্র আত্মা হইতে হইয়াছে। কিসের দ্বারা হইয়াছে? পবিত্র আত্মা দ্বারা। আর তিনি পুত্র প্রসব করিবেন এবং তুমি তাহার নাম যীশু ত্রাণকর্তা রাখিবে, কারণ তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন। এই সকল ঘটিলে যেন ভাববাদী দ্বারা কথিত প্রভুর এই বচন পূর্ণ হয়, দেখো সেই কন্যা গর্ভবতী হইবে এবং পুত্র প্রসব করিবে, আর তাহার নাম রাখা যাইবে ইম্মানুয়েল। এখন আমরা দেখি এই যে যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছেন, এই বিষয়ে যীশু ভাববাদী পুস্তকে কি লেখা আছে? আমরা এখন যদি যীশয় 9 অধ্যায় যাই, এখানে লেখা আছে 6 পদ থেকে। আমরা ইতিপূর্বেও প্রভুর ইচ্ছায় আমরা জেনেছি, কিন্তু এখানে আমরা দেখি 6 পদে লেখা আছে, কারণ একটি বালক আমাদের জন্য জন্মিয়াছেন। একটি বালক জন্মিয়াছেন। এই বালকটাকে, এই বালকটা কিন্তু যিশু। তারপরে দ্বিতীয় লাইনে আমরা দেখি, একটি পুত্র আমাদিগকে দত্ত হইয়াছে। তাহলে বালক জন্মেছেন, সেটা হচ্ছে রক্ত মাংসের যিশু। যে পুত্র আমাদেরকে দত্ত করা হয়েছে, ঈশ্বর কর্তৃক প্রদত্ত যে পুত্র, সেটাই কিন্তু সেই পবিত্র আত্মা।
তাই না? তাহলে রক্ত মাংসের শরীর এটা হচ্ছে বালক, এবং ঈশ্বর কর্তৃক প্রদত্ত পুত্র সেটা সেই পবিত্র আত্মা। তারপর বলছে তাহার স্কন্দের উপরে কর্তৃত্ব ভার থাকিবে। এই যে তাহার স্কন্দের উপরে কর্তৃত্ব ভার থাকিবে, আচ্ছা, এবং তাহার নাম হইবে আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ। এখন আমরা এই যে কর্তৃত্ব ভার থাকিবে, তার আগে আমরা দেখি যে আদম এবং হবা, আমরা প্রথমেই যাই সে আদিতেই, যিশুকে কেন পৃথিবীতে জন্মগ্রহণ করা হলো এটার বিষয়ে জানতে হলে আমাদেরকে সে আদিতে যেতে হবে। আদিতে যখন আদম এবং হবা ঈশ্বরের অবাধ্য হয়েছিল, তখন কিন্তু ওই সময় কিন্তু প্রথম রক্ত সেচন হয়েছিল। আমরা জানি যে আমরা যদি তখন যদি পাপ করা হতো, তখন কিন্তু রক্ত সেচন ব্যতি রেখে পাপের মোচন হতো না। এই জন্য যখন আদম হবা অবাধ্য হয়েছিল, তখন রক্ত সেচন হয়েছিল, আর সেই রক্ত সেচনের মধ্য দিয়ে সেই পশু রক্ত সেচন হয়েছিল, এবং সেই সময় সেই পশুর রক্তের সেই চামড়া দিয়েই কিন্তু আদম হাওয়াকে সেই লজ্জা নিবারণ করা হয়েছিল। এবং আমরা বলতে পারি যে সেই অবাধ্যতার কারণে তাদেরকে কিন্তু ঈশ্বর ধ্বংস করে ফেলাতে পারত, কিন্তু কেন করেনি? কারণ আমাদের ঈশ্বর অনুগ্রহের ঈশ্বর, দয়ার ঈশ্বর। তিনি ওই সময় আদম হাওয়াকে অনুগ্রহ করেছিল, এবং কিছু দণ্ডাজ্ঞাও ছিল। আমরা এখন যারা গর্ভাবস্থায় অনেক নারী আমরা দেখি অনেকে মারাও যায়, অনেকে যন্ত্রণা ভোগ করে, এটাও কিন্তু সেই পাপের ফল। আবার আমরা দেখি যে আমাদের মৃত্যু হয়, আদম হবার ওই সময় মৃত্যুর বিষয় এরকম ছিল, আমাদের দেখা যাচ্ছে অনেকে 60, 70, 80 বছরের মৃত্যু হয়ে যায়, তার আগে হয়, আবার অনেকে বেশি কিছুদিন বাঁচেও। কিন্তু এই যে মৃত্যু হয়, এই মৃত্যুটাও কিন্তু সে পাপের কারণে। এখন আমরা বলতে পারি যে আদম হাওয়া যখন এই পৃথিবীতে তার বংশ বিস্তার হলো, আমরা বুঝতে পারি যে আমরা জন্মগত ভাবেই কিন্তু পাপী। আমরা কেউ বলতে পারি না যে আমরা নিষ্কলঙ্ক, কারণ আমাদের সেই পাপ আদি থেকে হয়েছিল, এবং সেই পাপ থেকে পরিত্রাণের জন্য, এবং আমরা জানি যে ঈশ্বর তার সাদৃশ্য প্রতিমূর্তি দিয়ে আদমকে সৃষ্টি করেছিল, সে মানুষকে সৃষ্টি করেছিল, তাই না? তাহলে সে যখন অবাধ্য হয়েছিল আদম হবা, তখন কি তাদের মধ্যে সে সাদৃশ্য প্রতিমূর্তি ছিল? কখনোই না। কারণ আমরা জানি যে আমরা যদি পবিত্র থাকি, ঈশ্বরের অবাধ্য থাকি, তাহলে কিন্তু বাক্য ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর আমাদের মধ্যে থাকবে। তখন কিন্তু আদম হাওয়া অবাধ্য হয়েছিল, আর এই কারণে কিন্তু তারা বুঝতে পেরেছে যে আমরা অলঙ্ক। তার মানে তারা অলরেডি ঈশ্বরের অবাধ্য হয়েছিল, তাদের মধ্যে সে সাদৃশ্য প্রতিমূর্তি আর ছিল না। এখন ঈশ্বর কিন্তু আগে থেকে জানতেন, এই জন্য তিনি প্ল্যান বি সৃষ্টি করে রেখেছিলেন। আর সেই প্ল্যান বিটা কি? আমরা জানি যখন একটি সন্তান প্রসব করে একটি মা, তার রক্তের সাথে কিন্তু তার সন্তানের রক্তের মিল থাকে না, অনেক সময় ম্যাক্সিমামই মিল থাকে না। এবং ঈশ্বর সেই জায়গাটাকে, সেই ওম্যান, সেই ওমটা এমন ভাবে তৈরি করেছেন যেন সেই জায়গাটা পবিত্র থাকে। এবং সেই ঈশ্বর জানতেন যে একদিন না একদিন তাকে সেই পৃথিবীতে আসতে হবে, এবং সেই জন্য তিনি সেইভাবেই নারীকে সৃষ্টি করেছিলেন। এবং সেই কারণে ঈশ্বর, আমরা জানি আদিতে লেখা আছে, আদি 1 অধ্যায় 26 পদে, যখন তিনি মানুষ সৃষ্টি করলেন, তিনি কিন্তু কর্তৃত্ব পাওয়ার মানুষকেই দিয়েছেন। আমরা এখন দেখি আদি 1 অধ্যায় 26 পদে, পরে ঈশ্বর কহিলেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করে, যেটা আমি ইতিপূর্বে বললাম, আর তাহারা সমুদ্রের মৎস্যদের উপরে, আকাশের পক্ষীদের উপরে, পশুগণের উপরে, সমস্ত পৃথিবীর উপরে ও ভূমিতে গমনশীল যাবতীয় সরীসৃপের উপরে কর্তৃত্ব করুক।
এখন আমরা অনেকে প্রশ্ন করতে পারি যে ঈশ্বর সরাসরি কেন আসলেন না? ঈশ্বর তো যখন আমরা অবাধ্য হয়েছি বা আমরা অন্যায় করি, কিন্তু ঈশ্বর সরাসরি কেন আসেন না? ঈশ্বরই তো আমাদেরকে সৃষ্টি করেছেন, তাই না? তো ঈশ্বর সরাসরি পৃথিবীতে কেন এসে তার পরাক্রম কার্য করেন না? এর কারণ হচ্ছে ঈশ্বর সেই আদিতেই কিন্তু সে মানুষকে কর্তৃত্ব পাওয়ার দিয়েছেন যে এই পৃথিবীতে কর্তৃত্ব কারা করবে? মানুষ করবে। সেই মানুষ করবে যাদের রক্ত মাংসের দেহ আছে। একমাত্র তারাই এই পৃথিবীতে কর্তৃত্ব করবে। তাহলে ঈশ্বর তো এখানে যেহেতু তিনি আত্মা, তার যদি এই পৃথিবীতে আসতে হয়, সেই বৈধতা পাওয়ার জন্য তার কি প্রয়োজন আছে? দেহের প্রয়োজন আছে। রক্ত মাংসের দেহ। আর এই রক্ত মাংসের দেহের প্রয়োজন আছে বিধায় তিনি সেই যিশু সেই বালক জন্মিলেন, যেটা আমরা যিশুর পুস্তকে পড়লাম। সেই বালক জন্মিলেন এবং সেই বালকের মধ্যে কি ছিল? সেই পবিত্র আত্মা, সেই আহ পুত্র ঈশ্বর। তাহলে আমরা এখন বুঝতে পেরেছি যে ঈশ্বর কেন সরাসরি পৃথিবীতে কর্তৃত্ব করেননি, কারণ মানুষকে এই কর্তৃত্ব পাওয়ার সে পাওয়ার অফ চয়েস দেওয়া হয়েছে রক্ত মাংসের দেহে। আর এই কারণে যীশু খ্রিস্টকে পৃথিবীতে জন্মগ্রহণ করা হলো। এখন আমরা যে পাপ করেছি এবং সেই সাথে ঈশ্বরের ইচ্ছা কি ছিল, আমরা এখন যদি জানতে চাই যে আসলে যীশু খ্রিস্ট যে পৃথিবীতে আসলেন বা এসে তার মূল উদ্দেশ্যটা কি ছিল? আমরা জানি ঈশ্বরের আমরা যদি এখন মথি 4:17 দেখি যে যিশু আসলে কি প্রচার করার জন্য এসেছিলেন। আমরা কিন্তু অনেকে এটা বুঝতে পারি না, আবার অনেকে আমরা জানি ইতিপূর্বেই যে সেই অবধি যিশু প্রচার করিতে আরম্ভ করিলেন, বলিতে লাগিলেন, মন ফেরাও, কেননা স্বর্গরাজ্য সন্নিকট হলো। ঈশ্বরের ইচ্ছা হচ্ছে এই পৃথিবীতে তার রাজ্য আসুক, যেটা আমরা প্রভুর প্রার্থনাও বলে থাকি। সুতরাং আমরা শুধু এটা না বলি যে যিশু জন্মগ্রহণ করলেন, মৃত্যুবরণ করলেন, এটাই না। তার প্রচারিত সুসমাচারটা কি, এটা আমরা অনেকেই জানি না। এজন্য সে আমাদের আহ যিশু ঈশ্বরের ইচ্ছাটা কি, আমরা এজন্য অনেকেই বুঝতে পারি না। এই কারণে সেই সুসমাচারের প্রচার হয় না এবং পৃথিবীর সেই শেষ উপস্থিত এখনো হচ্ছে না, যেটা আমরা শাস্ত্রে আছে যে যেদিন সেই সুসমাচার প্রচার শেষ হবে সেদিনই পৃথিবীর শেষ শেষ হবে। এই সর্বোচ্চ পৌঁছে যাবে সেদিনে পৃথিবীর শেষ হবে। আচ্ছা, এখন আমরা দেখি যিশু আমাদের জন্য আমাদেরকে আসলে কি বলেছেন বা কি বার্তাটা ছিল। প্রথমে আমাদেরকে কি করতে হবে? আমরা যদি মথি 6:33 যাই, সেখানে আমরা দেখতে পাই যে প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তাহার রাজ্য এবং ধার্মিকতা। মথি 6:33 আছে আহ কিন্তু তোমরা প্রথমে তার রাজ্য ও তার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহলে ওই সকল দ্রব্য তোমাদেরকে দেওয়া যাবে। তার মানে প্রথমে কিন্তু আমাদের তাহার রাজ্য এবং ধার্মিকতার বিষয়ে চেষ্টা করতে বলছে। ঈশ্বরের রাজ্য, যে রাজ্যটা যীশু খ্রিস্ট নিজে নিয়ে এসেছিলেন, যেন এই পৃথিবীও সেই স্বর্গরাজ্য হয়। তো এখন আমরা যে বিষয়ে ছিলাম যে যিশুর জন্ম বিবরণী, আমরা এখন দেখি মথি 2 অধ্যায়ে। আমি ওইদিকে যাচ্ছি না, আমি শেষ ইতিটুকু প্রভুর ইচ্ছায় আমরা এটাই বুঝতে পারলাম যে যিশুকে কেন রক্ত মাংসের দেহ পৃথিবীতে আসতে হলো এবং তার প্রচারিত সেই বাক্যটা কি ছিল বা ঈশ্বরের ইচ্ছাটা কি ছিল। কিন্তু আমরা এখন যাই সেই মথি 2 অধ্যায়ে। আহ হেরোদ রাজার সময়ে জিহুদিয়ার বৈতলহমে যিশুর জন্ম হইলে পর দেখো, পূর্ব দেশ হইতে কয়েকজন পণ্ডিত জেরুজালেমে আসিয়া কহিলেন, জিহুদীদের যে রাজা জন্মিয়েছেন তিনি কোথায়? তার মানে ওই সময় কিন্তু পণ্ডিতেরা ঠিকই বুঝতে পেরেছিল যে এই পৃথিবীতে আরেকটা রাজা জন্মিয়েছেন।
কারণ আমরা পূর্ব দেশে তাহার তারা দেখিয়াছি ও তাহাকে প্রণাম করিতে আসিয়াছি। আমরা খেয়াল করে দেখি পূর্ব দেশে তারা দেখে পণ্ডিতেরা কিন্তু যিশুকে দেখতে এসেছেন। এখানে কি এমনটা লেখা আছে যে আমাদের সেই বড়দিনের সময় তারা ঝোলাইতে হবে? কিন্তু আমরা ঝোলাই। কেন ঝোলাই? এটা আমাদের মনুষ্য নির্মিত। এই কথা শুনিয়া হেরোদ রাজা উদ্বিগ্ন হইলেন। তখন সেই জিহুদিয়ার রাজা ছিলেন হেরোদ রাজা। এখন নরমালি যদি একজন রাজা জানতে পারে যে তাহার রাজ্যে আরেকটা রাজার জন্ম হবে, তাহলে কি সে রাজা ভালো চোখে দেখবে? অবশ্যই সে তখন উদ্বিগ্ন চোখে দেখছিল এবং সে উদ্বিগ্ন হয়েছিল। আর তিনি সমস্ত প্রধান যাজক ও লোক সাধারণের অধ্যাপকগণকে একত্র করিয়া তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, খ্রিস্ট কোথায় জন্মিবেন? তার মানে সেই রাজা হেরোদ রাজা কিন্তু উদ্বিগ্ন ছিল ওই সময়। এবং তখন সে জিজ্ঞেস করছে সেই অধ্যাপক এবং যাজকদের কাছে, সে খ্রিস্ট কোথায় জন্মিবেন? তাহারা তাহাকে বলিলেন, জিহুদিয়ার বৈতলহমে। কেননা ভাববাদী দ্বারা এই রূপ লিখিত হইয়াছে, আর তুমি হে জিহুদা দেশের বৈতলহম, তুমি জিহুদিয়ার অধ্যক্ষদের মধ্যে কোনো মতে ক্ষুদ্রতম নও, কারণ তোমা হইতে সেই অধ্যক্ষ উৎপন্ন হইবে, যিনি আমার প্রজা ইসরায়েলকে পালন করিবে। তখন হেরোদ সেই পণ্ডিতগণকে গোপনে ডাকিয়া ওই তারা কোন সময়ে দেখা গিয়াছিল তাহা তাহাদের নিকট হইতে বিশেষ করিয়া জানিয়া লইলেন। এখন হেরোদ রাজার মনে কিন্তু সেই উদ্বিগ্নতা, ঈর্ষান্বিততা কিন্তু তার মধ্যে ছিলই, যে সে রাজা কোথায় জন্মিয়েছেন সেটা সে খুঁজে বার করবে। তাই পরে তিনি তাহাদিগকে বৈতলহমে পাঠাইয়া দিয়া কহিলেন, মানে সেই পণ্ডিত দিগকে বলছেন এবং তাদেরকে বৈতলহমে পাঠিয়ে দিল। দিয়ে তখন তাদেরকে বলল, তোমরা গিয়া বিশেষ করিয়া সেই শিশুর অন্বেষণ করো, সেই শিশুকে খোঁজো, দেখা পাইলে আমাকে সংবাদ দিও। রাজা বলছে যে তোমরা গিয়ে সেই শিশুকে খোঁজো এবং যদি সেই শিশুকে দেখা পাও আমাকে সংবাদ দিও, যেন আমিও গিয়া তাহাকে প্রণাম করিতে পারি। আদৌ কি রাজার মনে সেই ইচ্ছা ছিল? রাজার কথা শুনিয়া তাহারা প্রস্থান করিলেন। আর দেখো, পূর্ব দেশে তাহারা যে তারা দেখিয়াছিলেন তাহা তাহার অগ্রে অগ্রে চলিল। শেষে যেখানে শিশুটি ছিলেন তাহার উপরে আসিয়া স্থগিত হইয়া রহিল। তারাটি দেখিতে পাইয়া তাহারা মহানন্দে অতিশয় আনন্দিত হইলেন। পরে তাহারা গৃহ মধ্যে গিয়া শিশুটিকে তাহার মাতা মরিয়মের সহিত দেখিতে পাইলেন ও ভূমিষ্ঠ হইয়া তাহাকে প্রণাম করিলেন এবং আপনাদের ধনকোষ খুলিয়া তাহাকে স্বর্ণকুন্দুর ও গন্ধরস উপহার দিলেন। ওই সময় পণ্ডিতেরা কিন্তু খালি হাতে আসেনি, তাই না? তারা কি কি দিয়েছিল? স্বর্ণ, কুন্দুর ও গন্ধরস। পরে তাহারা যেন হেরোদের নিকটে ফিরিয়া না যান, স্বপ্নে এই আদেশ পাইয়া অন্য পথ দিয়ে আপনাদের দেশে চলিয়া গেলেন। তার মানে সেই দূতেরা সেই পণ্ডিতদেরকে স্বপ্নে দর্শন দিলেন এবং বললেন যে তোমরা অন্য পথ দিয়া চলে যাও। তারা চলিয়া গেলে পর দেখো, প্রভুর এক দূত স্বপ্নে যোসেফকে দর্শন দিয়ে কহিলেন, উঠো, শিশুটিকে ও তাহার মাতাকে লইয়া মিশরে পলায়ন করো, আর আমি যতদিন তোমাকে না বলি ততদিন সেখানে থাকো, কেননা হেরোদ শিশুটিকে বধ করিবার জন্য তাহার অনুসন্ধান করিবে। তার মানে হেরোদ সে রাজা যখন জানছে যে তারই রাজ্যে আর একজন রাজার জন্ম হচ্ছে, তখন কিন্তু সে ঈর্ষান্বিত হয়েছে এবং সে কিন্তু সেই শিশুটিকে বধ করার চেষ্টা করবে। তাই এখানে বলছে যে বধ করিবার জন্য তার অনুসন্ধান করিবে। তখন যোসেফ উঠিয়া রাত্রি যোগে শিশুটিকে ও তাহার মাতাকে লইয়া মিশরে চলিয়া গেলেন এবং হেরোদের মৃত্যু পর্যন্ত সেখানে থাকিলেন, যেন ভাববাদী দ্বারা আহ ওকে আমি এখন 19 পদে দেখি, হেরোদের মৃত্যু হইলে পর দেখো, প্রভুর এক দূত মিশরে যোসেফকে স্বপ্নে দর্শন দিয়া কহিলেন, উঠো, শিশুটিকে ও তাহার মাতাকে লইয়া ইসরায়েল দেশে যাও, কারণ যারা শিশুটিকে প্রাণনাশের চেষ্টা করিয়াছিল তাহারা
মরিয়া গিয়াছে, তাহাতে তিনি উঠিয়া শিশুটিকে ও তাহার মাতাকে লইয়া ইসরায়েল দেশে আসিলেন। কিন্তু যখন তিনি শুনিতে পাইলেন যে আর্কিলাই নিজ পিতা হেরোদের পদে জিহুদিয়াতে রাজত্ব করিতেছেন, তখন সেখানে যাইতে ভীত হইলেন। পরে স্বপ্নে আদেশ পাইয়া গালিল প্রদেশে চলিয়া গেলেন এবং নাসারত নামক নগরে গিয়া বসতি করিলেন, যেন ভাববাদী দ্বারা কথিত এই বচন পূর্ণ হয় যে তিনি নাসারতীয় বলিয়া আখ্যায়িত হইবেন। আমি একটু দ্রুত পড়ে গেলাম, কারণ আমরা ইতিপূর্বে জানি যিশুর জন্ম বিবরণী সম্পর্কে, কিন্তু আমরা নূতন ভাবে কি জানতে পারি যিশুর জন্ম বিবরণী বার্তা দিয়ে? আমরা জানি যে যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছেন কারণ তার একটা উদ্দেশ্য ছিল। আমরা জানি যে পবিত্র, ওই সময় কিন্তু পবিত্র রক্ত একমাত্র যিশুই সেই পবিত্র রক্ত ছিল যিশুর মধ্যেই। সুতরাং আমরা জানি যে পাপ মোচন হয় না রক্ত ব্যাধি রেখে, কিন্তু আমাদের সকলের পাপের জন্য সেই যিশুর সেই পবিত্র রক্ত কিন্তু ব্যবহার হয়েছিল। সুতরাং আমরা বলতে পারি যে আমরা পাপ থেকে পরিত্রাণ পেয়েছি, কিন্তু ঈশ্বরের যে মূল ইচ্ছাটা ছিল, ওই যে সাদৃশ্য প্রতিমূর্তি আদম হাওয়া প্রথমে হারিয়েছিল, সেই সাদৃশ্য প্রতিমূর্তি পুনরায় ফেরত আনা। আমরা কি ধরতে পারছি যে আমি যে জন্ম বিবরণীটা বললাম প্রভুর ইচ্ছায়, এই জন্মের যে উদ্দেশ্যটা ছিল ঈশ্বরের, আমরা আদিতে যে সাদৃশ্য প্রতিমূর্তি হারিয়েছে আদম হবা, যার কারণে সেই অবাধ্যতার কারণে সেই আমাদের মৃত্যু, আমাদের রোগ, আমাদের পীড়া, বিপদ, দণ্ডাজ্ঞা, এগুলো কিন্তু আমাদের জন্য রয়েছে। যেন আমরা সেই দণ্ডাজ্ঞায় দণ্ডিত না হই, যেন আমরা সেই অনন্ত অগ্নিতে না যাই, ঈশ্বর হচ্ছেন অনুগ্রহের ঈশ্বর, দয়ার ঈশ্বর, তাই তিনি আমাদেরকে সেই সুযোগটা দিয়েছেন যেন আমরা এখন কি করি। আমরা বলতে পারি আমাদের এখন কি করা উচিত। আমরা যদি দেখি মথিতে আছে যে আমরা মথি 4:17 পদে আবার দেখি যিশু আসলে কি বলছেন আমাদেরকে, যে মন ফিরাও। এই যে মন ফিরাও কথাটা আমরা উপলব্ধি করতে পারি। তার মানে সেই সাদৃশ্য প্রতিমূর্তি আমরা আমাদের মধ্যে আবার আনতে পারবো, আর সেই রাজ্যটাই কিন্তু ঈশ্বর যিশু নিয়ে এসেছিলেন, আর তার জন্য আমাদের মন ফেরাতে হবে। এই মন ফিরানোটা এটা সহজ আবার কঠিন। আমরা যদি সেই আত্মাতে দীনহীন হই, তাহলে কিন্তু আমরা সেই মন পরিবর্তনের জায়গায় পৌঁছাতে পারবো, এবং আমাদের মধ্যে যে পরনিন্দা, পরচর্যা যা কিছু আছে না কেন, আমরা সেই মথি 19 অধ্যায় এবং গালাথীয়, কলসীয় তো এর আগেও আমরা জেনেছি যে এগুলো আমাদের মধ্যে থেকে বার হতে হবে। যদি আমরা সেই মন ফেরাতে পারি, তাহলে আমাদের মধ্যে সেই সাদৃশ্য প্রতিমূর্তি কিন্তু আবার ফিরে আসবে। আমরা দেখি পাখি, বনের পাখি এবং পশু পাখি যাই আছে, তারা কিন্তু এখনো সেই আদমকে মিস করে, সেই আদম হাওয়াকে কিন্তু এখনো তারা খোঁজে। কিন্তু আমাদের মধ্যে যদি সেই সাদৃশ্য প্রতিমূর্তি আমরা ফিরিয়ে আনতে পারি, যেমনটা আমরা দেখি পাখিদের কিন্তু খাওয়া নিয়ে চিন্তা করতে হয় না, তারা কিন্তু ঠিকই তাদের খাবার প্রভু যোগায় দেন। কিন্তু আমাদের মানুষের এত জ্ঞান, বুদ্ধি, বিবেক, হাত পা থাকতে তবুও কেন আমরা কেন এত ছোটাছুটি করি? কেন আমাদের এত অভাব? কেন আমাদের এত কষ্ট? কারণ ওই একটাই, আমরা তাহার আদিতেই সে অবাধ্যতা হয়েছে, এবং আমরা এখনো পর্যন্ত সেই ঈশ্বর যেটা চান, যে মতি 6:33 আমরা পড়লাম যে আমরা যদি তার প্রথমে তার রাজ্য এবং ধার্মিকতার বিষয়ে চেষ্টা করি, তাহলে ওই সকল দ্রব্য আমাদেরকে দেওয়া যাইবে। আমরা সে তার রাজ্যের বিষয়ে না চেষ্টা করে আমরা পার্থিব বিষয়ে চেষ্টা করি, যার কারণে ঈশ্বর আমাদের দেন না। তো এই জন্য আমাদেরকে সেই, আমি যেটা বলছিলাম যে মন ফিরাও, কেননা স্বর্গরাজ্য সন্নিকট হইলো, আমাদের মধ্যেই সেই স্বর্গরাজ্য স্থাপন হবে।
শুধুমাত্র আমাদেরকে যীশু খ্রিস্ট কিন্তু সেই চাবিটাই দিয়ে গেছে আমাদেরকে, যে চাবিটার মাধ্যমে আমরা সেই ঈশ্বরের রাজ্য আমাদের মধ্যে, সেই স্বর্গরাজ্য আমাদের মধ্যে প্রতিষ্ঠা হবে। সেই বাক্য ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর আমাদের মধ্যে থাকবে। তার মূল চাবিকাঠি হচ্ছে সেই মন পরিবর্তন। আমরা যদি মন পরিবর্তন করি, তাহলে আমাদের মধ্যে যখন সেই বাক্য ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর থাকবেন, তখন কিন্তু আমরা যেমন পাখিদেরও সেই খাবার প্রভু যোগায় দেন, আমাদেরও কিন্তু প্রভু যোগায় দিবেন। এবং তখন আমরা যখন সেই কোনো কাজ করবো, মুখ দিয়ে যা বলবো, তখন কিন্তু সেই ঈশ্বরের রাজ্য প্রতিফলিত হবে। এবং আমাদের ইচ্ছায় নাই, তখন ঈশ্বরের ইচ্ছায় কিন্তু বাস্তবায়িত হবে। এজন্য আমরা খেয়াল করি, আমি যেটা প্রথমে বলছিলাম, যেটা উদ্দেশ্য, আমাদের সামনে বড়দিন আসছে, আমরা বাক্য যারা অধ্যয়ন করে আমরা বোঝার চেষ্টা করি যে আসলে আমাদের এটা ধর্মযুক্ত পর্বসভা হচ্ছে নাকি অধর্মযুক্ত পর্বসভা হচ্ছে। আমরা যেটাই করি যেন সেটাকেই আমরা সেই ঈশ্বরকে ঊর্ধ্বে রাখি, যেন সবকিছু তার গৌরব প্রশংসায় হয়। যেন আমরা এমনটা না করি যে ঈশ্বরের ঘৃণার পাত্র আমরা হয়ে যাচ্ছি। সুতরাং আমাদের মধ্যে সেই পরিবর্তনটা আনতে হবে। আমরা তাহলে বুঝতে পারলাম যে পরিশেষে যে যিশু যিশু হচ্ছেন সেই একজন বালক, এবং সেই পুত্র ঈশ্বর তিনি কিন্তু সেই পবিত্র আত্মা, তাই না? তাহলে এই বালক এবং পবিত্র আত্মা দুইটা কিন্তু ডিফারেন্ট। এবং এই জন্য আমরা বলি সেই যিশু খ্রিস্ট, যার আহ মূল প্রচারিত সুসমাচারই ছিল মন ফেরাও, কেননা স্বর্গরাজ্য সন্নিকট হইল। আমরা ইতপূর্বেই জেনে এসেছি যে সুসমাচার কি, এবং সেই সুসমাচার হিসেবে প্রাথমিকভাবে আমরা এটাই বলতে পারি, আমরা যারা এখানে উপস্থিত আছি, যে আমরা সেই মন পরিবর্তন এবং সেই নিজেকে পরিশুদ্ধ করে সেই পবিত্র আত্মা ঈশ্বর, বাক্য ঈশ্বর নিজেদের মধ্যে স্থাপন করি, তাহলে সেই সাদৃশ্য প্রতিমূর্তি যেটা আদম হাওয়া হারিয়েছিল সেটা আমরা ফিরে পাবো। এবং তার মধ্য দিয়েই আমরা আমাদেরকে সেই ঈশ্বরের কাছে সেই বাধ্যতা, সেই যোগ্যতা রূপে আমরা তুলে ধরতে পারবো। আর যদি আমরা সেই পবিত্র বাক্যের নিগুড় তত্ত্ব না বুঝে ঈশ্বরের অবাধ্য হয়ে চলি, তাহলে আমাদের জন্য সেই দণ্ডাজ্ঞা, অনন্ত অগ্নি অপেক্ষা করছেন। প্রত্যেককে জানাই শুভ বড়দিনের শুভেচ্ছা। আমি বিশ্বাস করি আমরা যা কিছু করব, যেন প্রভুর ইচ্ছায় সেই প্রভুর গৌরব প্রশংসা এবং সেই ধার্মিকতা অধর্মযুক্ত পর্ব সভা যেন না হয়, আমরা যেন সেই ধর্মযুক্ত পর্ব সবাই করি। ধন্যবাদ।